কলাপাতায় তালের পিঠা গ্রামাঞ্চলের এবং বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী একটা পিঠার ভিতরে একটা, আর আমার তো বেশ পছন্দ। মাকে ছাড়া কখনো এই তালের পিঠা আমার কখনোই বানানো হয়নি। আজকে ফার্স্ট টাইম আমি নিজে একা একা এই পিঠা বানানো শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি আপি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আগেই তালের পিউরিটা নিয়ে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম আমি ভিডিও করব না, তো পরে ভাবলাম যে আপনাদের সাথে কেন শেয়ার করব না, আজকে প্রথমবার বানাচ্ছি, তো সেজন্য আসলে পরে দেখলাম যে আসলে শেয়ারটা করি। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, শুধু আতপ চালের গুঁড়ি, এছাড়া কিছুই না। সেটা নিয়েছি প্রায় 3 কাপের মতো। আমি নিয়েছি তালের পিউরিটা নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। তার সাথে নিয়েছি তালের গুড়, আর হচ্ছে গিয়ে একটু খেজুর গুঁড়ো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর পরে দেখি যে আমি নারকেল নামিয়ে রাখতেই ভুলে গেছি। তো আমার ডিপে নারকেল ছিল, সেটাকে নামিয়ে এটার সাথে আমি অ্যাড করে রেখে দেবো কিছুক্ষণ। আর একটু লবণ দিয়েছি। তো এটাই বেশ কিছু কিন্তু এটার ভিতরে দেওয়ার দরকার নেই, কিন্তু আপনার নারিকেলটা চেষ্টা করবেন অনেকখানি বেশি দেওয়ার জন্য। তো আমি মাঝখানে কিন্তু কলা পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা নিয়ে এসেছিল। তো আমি অনেক করে হচ্ছে কি নারিকেল দিয়েছি, নারিকেলটা বেশি দিলেই ভালো লাগে। তো আমার মনে হচ্ছিল আর একটু পাতলা হলে ভালো হতো, মানে খামিরটা। এটা কিন্তু অনেক বেশি পাতলা হবে তেমন না, তো বেশি আঠালো ছিল, তাই আমি একটুখানি ঘন দুধ অ্যাড করলাম, গরুর দুধ যে ঘন ছিল। তো এটা আসলে হাত দিয়ে না করলে না আসলে পিঠার মজাটা জাস্ট এটা মনে হয় না যে আসলে মাখানোটা ঠিকঠাক হয়েছে। তো আমি হাতটা লাগিয়ে ফেললাম, ফার্স্টেও কিন্তু লাগিয়েছিলাম, এখন লাস্টেও লাগিয়ে তারপর মনে হলো যে না, এটা এখন পারফেক্ট হয়েছে। আসলে চেষ্টা করবেন শুকনো গুঁড়ি হলে এটাকে কিছুক্ষণ মেখে মানে রেখে দেওয়ার জন্য। আপনার যদি গুড়টা হচ্ছে গিয়ে ঝোলা গুড় না হয় তাহলে কিন্তু একটু পানি অ্যাড করতে হবে। তো আপনার থিকনেসটা ঠিক এরকম হবে। একটা পাতা নেব এবং পাতার পিঠে আমি এটাকে বসিয়ে আর একটা পিঠেও হচ্ছে পাতা দিয়ে দেব, এবং আমি এখন একটা একটা করে ভেজে নেব। তো মা বলছিল যে তুই একা একা এই পিঠা কীভাবে বানালি? তো আমি বললাম মা, এইভাবে করেই তো সম্ভব, আসলে আমাদের তো অনেক দরকার হয় নাই, তবে আমি আস্তে আস্তে পেরেছি এবং পিঠাটা অনেক বেশি ভালো হয়েছিল। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আমি একা একাই বানাতে পেরেছি, একটু সময় লেগেছে আর কি। তো আমি একদিকে একটা খোলায় হচ্ছে গিয়ে ভাজতে দিলাম, আর একটা কিন্তু আমি এখানে রেডি করে রাখবো যাতে করে আমার সমস্যা না হয়। তো এইভাবে প্রত্যেকটা ধাপে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো আপনি দেখবেন যে কলা পাতাটা যাতে সরে না যায়, এই জন্য কিন্তু একটু এটাকে উল্টানো পাল্টানোর একটু সমস্যা। 2টা খুন্তি নিয়ে নিলে আর কোনো সমস্যা হয় না। তো এখানে আপনি হচ্ছে গিয়ে আমি আবারও দেখাচ্ছি খুব কাছ থেকে, আমি আসলে এটাকে একটা খুন্তি দিয়ে কিভাবে উল্টিয়েছি। তো এভাবে কিন্তু দুই পাশে একটু হালকা যখন পোড়া পোড়া হবে এবং ভিতরটা খুব ভালো করে হয়ে যাবে, তখন আমি উঠিয়ে নেব। তো আমার রান্নাঘরটা দেখেন কি মেসি হয়ে আছে। পিঠা বানানোর পরে আসলে একা একা পিঠা বানানোটা খুবই কঠিন। তো আমার কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর হয়েছিল এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন নারকেলের পরিমাণটা বেশি দিতে, এবং আপনার তালের পিউরিটা যদি মিষ্টি হয় বা ভালো হয় খেতে, তাহলে কিন্তু আপনার পিঠাও অনেক বেশি মজা হবে। আর এই তালের পিউরিটা কিন্তু আমার গত বছরের, তাও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানাতে ভুলবেন না।